আসসালামু আলাইকুম, সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। যদিও গতকালকে ছিল হ্যাপি নিউ ইয়ারটা, কিন্তু আজকে যেহেতু আমার এই বছরের প্রথম শো, তো সেইখান থেকে আমার সাথে আপনাদের আজকে হ্যাপি নিউ ইয়ার। তো অধরা আছে আপনাদের সাথে এই মুহূর্তে মন মাঝির ফেসবুক লাইভ নিয়ে। আর এতক্ষণ তো ছিলাম আপনাদের সাথে, তবে শুরু থেকে যারা যারা ছিলেন তারা তো আছেনই, আর যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। আর শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা ছিলেন, তাদের কমেন্টসগুলো আমি একটু দেখবো, তবে তার আগে একটু বলে দিতে চাই আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে এমন যে আহ, বছরের প্রথম দিন। যদিও আমি জানি না সবার কেমন গেছে, তো সেটাই জানতে চাই যে 2026 বছরের প্রথম দিন আপনাদের কেমন গিয়েছে, এবং নিজের জন্য এই নতুন বছরে কি কি সংকল্প করলেন ঝটপট বলে ফেলুন। আমি আমারটা বলবো কিনা ভাবছি, কারণ এই মুহূর্তে আমার এটা নিয়ে কোনো পরিকল্পনাই করিনি। যদিও প্রতি বছর একটা পরিকল্পনা থাকে, একটা সংকল্প থাকে, বাট এই বছর আমার আপাতত কোনো পরিকল্পনা বা সংকল্প নেই। কিন্তু আপনাদের গুলো তো আছে, তাই না? তো সেটা আপনি বলতে পারেন আমাকে। এই মুহূর্তে আমার সাথে কিছু বন্ধুরা আছেন শুরু থেকে, তাদের কমেন্টসগুলো আমি একটু দেখবো। তার আগে একটু বলে দিতে চাই যে যারা যারা শুরু থেকে আছেন তারা থাকুন, আর যারা নতুন যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন যে এখন আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আর অনেক সময় হয় না যে কথা শোনা যায় না, অনেকেই বলেন, তো সেইখান থেকে আর কি প্রশ্ন আমার। আর শুরুতে আমার সাথে সম্রাট এমডি ফারুক মোঘল ছিলেন। তিনি একটু ছন্দ টাইপস করে কিছু কথা লিখেছেন, তো সেটার আগে আমি একটু মারুফ আলী যে কমেন্টটা করেছেন সেটা একটু পড়তে চাই। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। লবণ দিদি, সারা দুনিয়ার মধ্যে দামি সম্পদ, তার নাম হলো সময়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। 2026 সাল ভালো কিছু আনবে এই দোয়া করি। আর আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রত্যাশা করেছেন আমাদের বাংলাদেশের উপর রহমত বর্ষিত করুন উনি, এবং সারা দুনিয়া শান্তি যেন দেখতে পাই, আমরা এই দোয়া করেছি। আর রাতে গতকালকে, আচ্ছা, আল্লাহ যেন দোয়া কবুল করেন, আমরা সবাই যেন ভালো কিছু দেখতে পাই। আর হ্যাঁ, অবশ্যই আমরা এটা সবাই প্রত্যাশা রাখি যেন আমরা সবাই ভালো কিছু একটা দেখতে পাই, কারণ এটার প্রত্যাশা আমরা সবাই করি। তো সেইখান থেকে যে সবার সাথে যেহেতু আজকে এই বছরের প্রথম দিন, আজকে বছর গতকালকে শুরু হয়েছে 2026, কিন্তু আজকে আপনাদের সাথে আমার শুরু মনমাঝি শো দিয়ে হচ্ছে। সো সেইখান থেকে আজকে আপনাদের সাথে আমার হ্যাপি নিউ ইয়ার, তাই তো? একদম। তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। সম্রাট এমডি ফারুক মোঘল বলেছেন, তোমার আগে হারিয়েছ কত শত সকাল, সূর্যের আলো উঠেছে কিন্তু আমাদের ভোর আর ফেরেনি। হঠাৎ অভিমানের দেয়ালে আটকে গেছে সব হাসি, শব্দহীন দূরত্বে হারিয়ে গেছে জীবনের সহজ উষ্ণতা। যে সকালে তোমার চোখের স্বপ্নে সে তার বাজত, আজ সেই সুর কেবল স্মৃতির ভাঙা তারে ঝুলে আছে। প্রতি ভোরে মনে হয়, একটু যদি তুমি থামতে, একটু যদি বুঝতে, কত সকাল কত ভালোবাসা আবার জেগে উঠত নতুন আলোয়। তোমার রাগে হারালেও আমি এখনো আশা রাখি, একদিন হয়তো ভোর ফিরে আসবে আমাদের দুজনের জানালায়। কাজল চোখের মেয়ে, নিশ্চয়ই কাউকে মেনশন করেছেন, কিন্তু সে কে বলতে হবে কিন্তু পরবর্তী কমেন্টে, কেমন? ঝটপট বলে ফেলুন। আর হ্যাঁ, কি অবস্থা, কেমন চলছে, নতুন বছর কেমন কাটলো? নতুন বছর নতুন দিন কিভাবে কেমন করে কাটালেন সেটা একটু বলতে হবে, কেমন? কারণ সবার ভালো কাটবে এমনটা কোনো প্রত্যাশা আমি করি না, আবার সবার যে খুবই খারাপ কেটেছে সেটাও কিন্তু নয়। অনেকে ভালো কেটেছে, অনেকে নতুন কিছু দিয়ে শুরু করেছেন, অনেকে অনেক কিছু হারিয়েছেন, আবার কেউ কেউ অনেক কিছু পেয়েছেন, এরকমও হতে পারে। আবার কেউ হয়তো ভালো কিছুর আশা করছিলেন কিন্তু সেটা পূরণ হয়নি। হ্যাঁ, পূরণ হয়নি তো কি হয়েছে, মাঝপথে তো আছে, তাই না? তো সেইখান থেকে তো আছেই। তো যাই হোক, ইসমাইল হোসেন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি নিউ ইয়ার। কি অবস্থা ভাইয়া? আর বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে বরাবরের মতো যুক্ত হয়েছেন সেটা বলেছেন। বর্তমান নতুন কিউটাপু কেমন আছেন? প্রথমে যারা নতুন বছরের শুভেচ্ছা। আমি আগের মতোই আছি, নতুন বছরে কিন্তু বদলে যায়নি। গেট আপ ড্রেস আপ দেখেন, একদম পুরনো অধরাই আছি, কিন্তু একবারে পরিবর্তন হয়ে যায়নি। আপনাদের কি অবস্থা, পরিবর্তন কি হয়েছেন নাকি? রাজু আহমেদ শুভ সন্ধ্যা জানিয়েছেন, শুভ সন্ধ্যা। নতুন বছরের শুভেচ্ছা। আব্দুল কাদের আছেন আমার সাথে, থ্যাংক ইউ। নতুন বছর কেমন কাটালেন আব্দুল কাদের? তারপর বলে ফেলুন। রাজু আহমেদ বলছেন, নতুন বছরে তোমার জন্য শুভকামনা রইল, সুখবরটা যেন তাড়াতাড়ি শুনতে পাই। কি বিষয়ে সেটা তো বলতে হবে।
ইসমাইল হোসেন বলছেন 2026 সালের প্রথম দিন আমার এত ভালো কেটেছে যা কখনো ভুলতে পারবো না। বাহ, এটা তো খুবই ভালো কথা, মাশাল্লাহ। আর সবসময় ভালো কাটুক এটাই আমরা প্রত্যাশা করবো। 2026 সাল আমাদের সবার খুব সুন্দর কাটবে। আর অনেক 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 জরাজীর্ণ যা আছে সবকিছুই আমাদের একদম ভালো কাটবে, তাই না? একটু জাস্ট আমি একটা কাজ করে নিই। আমাদের প্রত্যাশা অনেক কিছুই থাকে, কিন্তু আসলে সবটা কি পূরণ হয় সেটা হয় না, কিন্তু তারপরে আমরা চেষ্টা করি মানে ভালো কিছুকে রেখে মানে খারাপটাকে দূরে রাখার, তাই না? তো সেইখান থেকে এখন আমার সাথে আছে দেখতে পাচ্ছি কে যেন, কবির। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভাববে যে নিজে ওই আঘাত পেলে কেমন লাগবে, সেটাই। এটা আমাদেরকে বুঝতে হবে যে ইট মারলে পাটকেলটা খেতে হবে। আর হ্যাঁ, যদিও আপনি হয় না যে কারো আপনি ক্ষতি করলেন বা হচ্ছে যে লুকিয়ে গোপনেও আপনি কারো ক্ষতি করার চেষ্টা করছেন, কিন্তু আপনি তো ভাবছেন যে আমি তার ক্ষতি করে দিলাম, তার খুব লোকসান হয়ে গেল, কেউ কিছু জানতেও পারলো না, তাই না? কিন্তু সেটা কিন্তু নয়। প্রকৃতি বলে একটা বিষয় আছে, প্রকৃতি কিন্তু এটা রিভেঞ্জ অবশ্যই আপনাকে ফেরত দিবে। কারো কিছু করা লাগবে না, জাস্ট সময়ের অপেক্ষা। আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, যার যেমন ক্ষতি করবেন, প্রকৃতির প্রতিশোধ বলে একটা বিষয় আছে। তো কারো খারাপ করার আগে ভাবতে হবে আমি যদি কারো খারাপ করি, 1 বছর 2 বছর পর যদি আমি বেঁচে থাকি, তাহলে 1 বছর 2 বছর হোক, 1 যুগ পরে হোক, আমার কাছে সেটা ফেরত আসবেই। এটা ভাবতে হবে। ইসমাইল হোসেন আছেন, সিরিয়াসলি এই মুহূর্তে প্রচন্ড মনটা কফি কফি করছে, কিন্তু করার কিছু নেই। ওমর আলী আছেন চোরালা থেকে। আম, প্রিয় মিষ্টি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। ASM মনিরুজ্জামান আছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। সুমন রানা, 2025-এর কষ্টটা এতটাই বেশি যে মরণ পর্যন্ত ভুলতে পারবো না। আসেন, আপনি আর আমি হচ্ছে গলা গলা ধরে কান্না করি। ইসমাইল হোসেন বলছেন সুন্দর সুন্দর, কি সুন্দর। সুমন ওমর আলী আছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। মাসুদ রানা আছেন, হাই নানি, হচ্ছে কেমন আছেন আপনি? আমি মালয়েশিয়া থেকে লাইভ দেখছি। মালয়েশিয়া এখন কয়টা বাজে? আমি অনেক ভালো আছি। নতুন বছর কেমন কাটলো তারপর বলেন, মাসুদ রানা। আর মালয়েশিয়া এখন কয়টা বাজে? ফাতেমা আক্তার বলছে আসসালামু আলাইকুম অন্তর আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। কেমন আছেন আপনি? আর নতুন বছর কেমন কাটলো জানাবেন। সেই সাথে হ্যাপি নিউ ইয়ার আপনাকে। ইসমাইল হোসেন বলছেন আমার সব দিনই ভালো যায়, মাশাল্লাহ মাশাল্লাহ, শুক্রিয়া। ভালো গেলেই ভালো। আপনার আপনার কপালের সাথে মানে আপনার যেটা কপাল, সেই কপালটার সাথে আমার কপালের একটা এরকম এরকম করে একটু ঘষে দিতে হবে, তাহলে যদি একটু ভালো হয়। মাসুদ রানা বলছেন আপনাদের দিকে কি মেলায় কি কি পড়ে নাকি? ও আচ্ছা, শীত। আচ্ছা হ্যাঁ, আপাতত শীত পড়ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, কেন পুরো বাংলাদেশে ভালোই শীত, কনকনে শীত পড়ছে। লাস্ট কয়েকদিন তো সূর্যের দেখা মেলেনি, গতকালকে এবং পরশু, আজকে রোদ উঠেছে আর কি। লুৎফুন্নেসা পপি আছে, আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী, কেমন আছো? শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম কিউটি পাই, শুভ সন্ধ্যা। সে সাথে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আর তুমি তো আমার সাথে হ্যাপি নিউ ইয়ারে দেখা করলে না। কি অবস্থা, নতুন বছর কেমন কাটলো? যদিও গতকালকে ছিল হ্যাপি নিউ ইয়ার, কেমন কেটেছে তোমার হ্যাপি নিউ ইয়ার একটু জানাবা কেমন? পপের কাছে আমার প্রশ্ন যে নতুন বছরে কোনো হচ্ছে সংকল্প করেছো কিনা, বা কোনো পরিবর্তন করবা কিনা, বা নিজের জন্য কোনো পরিকল্পনা করেছো কিনা, অবশ্যই জানাবা। আর কি করা হচ্ছে সেটাও বলবা, নতুন বছর কিভাবে শুরু করলা সেটাও বলবা। তহিদ আছেন, আমি আছি আপু সৌদি আরব মদিনা থেকে, আমার এখানে প্রায় 2টা 58 দুপুর। দুপুর 2টা 58 মানে 3টে? সিরিয়াসলি? ওখানে কি শীত? মানে কিছুদিন আগে আমি দেখছিলাম যে সৌদি আরবিয়াতে হচ্ছে বরফ পড়েছে। তো হচ্ছে মানে পত্রিকায় দেখলাম আর কি। আর আরেকটা কোথায় কোথায় যেন দেখলাম যেন বরফ পড়েছে, মানে সৌদি আরবিয়ার কোনো একটা অঞ্চলে আর কি। তো সেটার কোনো ফিলিং পেয়েছেন কিনা অবশ্যই বলবেন। আর কেমন আছেন, কি করছেন অবশ্যই জানাবেন। আমার ফলে বলছেন আপনি জানেন কি লবণ দিদি মিশন বাজার শুনছে এবং দেখতে আমার লবণ দিদিকে কত বকবক করতে পারছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা।
আপনার লবণ দিদি শুরু থেকেই বকবক করে, এটা তো নতুন কিছু নয়। আর আপনার লবণ দিদি বকবক করে বলি কিন্তু হচ্ছে যে মানে আপনারাও আমার সাথে বকবক করেন, আর আপনারা তো জানেন আমি একটু বেশিই কথা বলি। আর আমার সাথে মানে আমি কথা বলবো আর আপনারা কথা বলবেন না, সেটা তো হতে পারে না। তাই হচ্ছে আমিও বেশি বেশি কথা বলি, আর আপনারা কথা বলেনি সাথে। তারপর সবাই কি বলছে সেটা বলেন। মাসুদ রানা বলছে রাত 8টা বাজে এখন, আর 26 সাল আলহামদুলিল্লাহ ভালো কাটে। মানে শুরু হয়েছে, কাটে না, কি বলতো শুরু হয়েছে, আজকে 26 সালের মাত্র 2 দিন হয়েছে। আর জেনে ভালো লাগলো যে ভালো শুরু হয়েছে 26 সাল, আপনার পুরো ভালো কাটুক, সামনের দিনগুলো খুবই ভালো কাটুক, এটা প্রত্যাশা রাখি। আর বিদেশ বিভুঁইয়ে রয়েছেন, তো সেখান থেকে অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রত্যাশা রাখি। আর আব্দুর রহমান আলী আছেন, আপু আজকে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই কেন? আমি তো পুরোনো গেটআপে আছি, পুরোনো ড্রেস, পুরোনো লুক, পুরোনো সেই মানুষটা, কিন্তু কেন সুন্দর দেখাচ্ছে লাগার তো কথা নয়। কারণ মানে আজকে হচ্ছে স্পেশাল কিছু নেই আমার মধ্যে, তো কি কেন? কবির আছেন, যখন কারোর সাথে দেখা করবে তখন দূর থেকেই বন্ধুত্ব রাখবে, কারণ অনেক সময় গলা জড়িয়ে ধরা সে অজানা বন্ধু তোমার কই তোমার বিপদ ডেকেও আনতে পারে। তাই নতুন বছরে ভালো বন্ধুদের সাথে চলাচল করা দরকার, সেটাই। কিন্তু তাই বলে পুরনো বন্ধুদেরকে ভুলে গেলে চলবে কি? নতুন বন্ধু তো আপনার জন্য রিস্কি হতে পারে, কারণ সে নতুন বন্ধুকে আপনি আবার আপনার জানতে আরও, মানুষের সাথে 12 বছর 13 বছর থাকার পরও তার মনের মধ্যে কি চলছে সেটা আমরা বুঝতে পারি না। তো সেইখান থেকে 1 বছর 2 বছর চলার পরে হুট করে একটা মানুষের মন বদলে যায়, হুট করেই। এইটা হচ্ছে আমি অন্তত সাফারার। তো সেইখান থেকে ধরেন পুরো একটা বছর আপনি কারোর সাথে কারো কাছে নিজেকে ইনভেস্ট করলেন, এবং সেটার পরে দেখবেন যে সেই বন্ধুত্ব কারো কাছে তা আপনার বন্ধুত্বটা ইনভেস্ট করলেন, তো সেইখান থেকে দেখা হলো আপনি তাকে বুঝতেই পারলেন না। তো তখন কি করবেন আপনি? মানে বুঝতে বুঝতে 1 বছর পার হয়ে গেল, হুট করে দেখবেন যে সবকিছু শেষ, তখন কি করবেন? তো নতুন বন্ধুর থেকে পুরনো বন্ধু, যে পুরনো যে বন্ধুত্বটা আছে সেটাকে একটু শান দিয়ে ঘষে মেজে হচ্ছে একটু নিজের করে নেওয়া ভালো না? সেটাই মনে হয় বেটার। মোস্তফা আলী বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি সৌদি আরবিয়া থেকে দেখছি, আজকে সৌদি আরবে থেকে কয়েকজন দেখছে। মোস্তফা আলী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আপনি কি আমার নতুন বন্ধু? অবশ্যই জানাবেন। আহ, কই নূরজামান নূর আছেন, আমি যুক্ত হলাম ইরাক থেকে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি যে আপনি হচ্ছে যুক্ত হয়েছেন, কিন্তু কি অবস্থা, কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে হচ্ছে সালাম জানিয়েছেন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। আর আপনি কেমন আছেন বলেন? নতুন বছর কেমন কাটলো? মানে গতকালকে ছিল নতুন বছরের শুরু, আজকে কিন্তু আপনাদের সাথে আমার নতুন বছরের শুরু, তাই না? যেহেতু আজকে আপনাদের সাথে আমার নতুন বছর শুরু হওয়ার পর, মানে স্টার্টিংয়ে তো গতকালকে দেখা হয়নি, কিন্তু আজকে আপনাদের সাথে আমার স্টার্টিং হলো। তো সেইখান থেকে স্টার্টিংয়ে আজকে আপনাদের কেমন কাটছে সেটা বলেন। আছেন আমার সাথে কে? ফাতিমা আক্তার, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। অধর আপু, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি অবশ্যই জানান। নতুন বছরের শুভেচ্ছা পপি। পপি, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। তো চলো একদিন 1 কাপ কফি হয়ে যাক, কি বলো? সময় হলে, মানে সময় কি হবে, যদিও হচ্ছে যে তুমি অনেক ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে, তো সেইখান থেকে অনেক শিডিউল থাকে, আমাকেও একটু শিডিউলগুলো দিও একটু ফাঁক ফোঁক করে। মাসুদ রানা বলছে 26 সালের 42 ঘন্টা চলে গেল আমার জীবন থেকে, আহা। শুধু আপনার না, আমারও অলসো, মানে যারা যারা বেঁচে আছেন তাদের সবার জীবন থেকে গেছে। হ্যাঁ। হোসেন আলী আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে এলাম, আল্লাহর রহমতে ভালো আছি। সেটা তো বুঝতেই পারছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি বলেন কেমন আছেন? আর নতুন বছরের শুরু কেমন হলো? মারুফ আলী আছেন আমার সাথে। আল্লাহর এই দুনিয়ায় দিন আসে দিন যায়, আল্লাহর কাছে দোয়া চাই 2026 সাল যেন নতুন কিছু আমাদের জীবনে ভালো কিছু আনে, এটাই ফরিয়াদ করি আল্লাহর কাছে। অলসো মি, আমিও ফরিয়াদ করি এটাই, যে নতুন বছর হচ্ছে এমন কিছু নিয়ে আসুক যেটার হচ্ছে স্থায়িত্ব থাকবে আমাদের হচ্ছে মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যুর পরেও যেটার হচ্ছে একটা রেস থেকে যাবে। মৃত্যুর পরেও যেন সেটাকে আমরা ওই পারে গিয়ে হচ্ছে উপলব্ধি করতে পারি, এবং সেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, তাই না? কবির আছেন, কিছু শোনার কিছু হয়নি শোনার পরেও আরও। আরে বলো না, কি হয়েছে? বলার মতো একজন বন্ধু প্রত্যেকের প্রয়োজন। হ্যাঁ,
এই ডায়লগটা কিন্তু আমার এক ফ্রেন্ড দেয়, সিরিয়াসলি আমি সবসময় বলি একদম হুবহু এই লাইনটুকু, আমি জানি না কি করে মিলে গেল, বাট হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে, আমি বলি আমাকে সবসময় বললাম না, আমার মুড অফ দেখলে মানে আমি একটু বেশি কথা বলি অলওয়েজ টাইম, তো ও কিন্তু বিরক্ত হয় না, মাঝে মাঝে প্রথম দিকে বিরক্ত হতো কিন্তু এখন কিন্তু বিরক্ত হয় না, এবং সব বলে যে আমি যখন চুপচাপ থাকি তখন ও নিশ্চয় বুঝে যায় যে নিশ্চয় চুপচাপ আছে আজকে, আমাকে বেশি প্রশ্ন করছে না, তার মানে হচ্ছে এর মধ্যে কিছু একটা চলছে। তো সে আমাকে জিজ্ঞেস করে কি কি হয়েছে বলো, তা আমি বলি যে না কিছু হয়নি, তো আবার বলে আরে বলো না কি হয়েছে, তা আমি আবার বলি না কিছু হয়নি, ও তখন রেগে গিয়ে তুই করে বল, বল কি হয়েছে, তখন আমি বলি না কিছু হয়নি তুই চুপ কর, মানে এরকম হয় বিষয়টা। তো এইরকম বন্ধু আসলে পাওয়া খুবই কষ্টকর। নাহার আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম নাহার, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার। ওমর আলী হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে, আপনাকেও হ্যাপি 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 নিউ ইয়ার। শাহেদ আক্তার কারিমা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কারিমা, কি অবস্থা? হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছর কেমন কাটলো, কোনো সংকল্প করেছো কিনা অবশ্যই জানাবা। নূরজামা নূর আছে, নতুন বছরে অনেক মজা করেছি, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছি, অনেক ঘোরাঘুরি করে হয়েছে, বাহ এটা তো ভালো কথা। আর আমি দেখেছি বিদেশের মাটিতে একটু হচ্ছে হ্যাপি নিউ ইয়ার গুলো অন্যরকম লুকে হচ্ছে পালিত হয়, বিশেষ করে হচ্ছে রাত 12টার পর যে ওই যে কাউন্ট ডাউনটা হয়, ওইটা হচ্ছে দেখতে আমার খুবই মানে সেই রকম মানে জাস্ট ফ্যান্টাস্টিক লাগে, মানে আমি জাস্ট মুগ্ধ হই যে আসলে আমাদের মতো দেশে আসলে এগুলো পসিবল না আর কি। হোসেন আলী বলছেন হচ্ছে আজকের বিষয় কি, হ্যাপি নিউ ইয়ার, আপনার নতুন বছর কেমন কাটলো, কোনো সংকল্প করেছেন কিনা? এস মনিরুজ্জামান মনির খান বলছেন ওগো পরমা সুন্দরী আপু অধরা, শুধু হিংসা তোমার মন ভরা, সিরিয়াসলি কার প্রতি হিংসা করলাম একটু বলেন তো। আমি একটু কিছু বিষয়ে হিংসুটে, সব বিষয় নয়, যে বিষয়টাতে হিংসে করলে আম, হচ্ছে মানে মানে যে বিষয়টাতে হিংসা করলে আমার যাই এবং সেখান থেকে আমি আমার পাওনাটুকু পাবো সেই বিষয়ে আমি হিংসা করি, তাছাড়া অন্য কোনো বিষয়ে আমি হিংসা করি না, সহজে না। ঠিক আছে। মুস্তাফা আলী বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আপনার নতুন বন্ধু, মনে হয় আমি মাঝে মাঝে আপনাদের সাথে যোগ হতে পারি, কাজের কারণে আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, হ্যাঁ মাঝে মধ্যে আপনি যুক্ত হতে পারেন, কোনো ব্যাপার না, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমার প্রোগ্রাম থাকে, আজকে যেমন এই সময়টাতে লাইভ করি ফেসবুক, বাট বিকেল 3টা থেকে আমি থাকি সেখানে শুধু আপনি আমাকে শুনতে পারবেন। আর ফেসবুক লাইভ যেমন এই সময় মানে মাগরিবের আজানের উপর ডিপেন্ড করে আসলে লাইভটা কখন করব, যখন দেখা যাবে যে মাগরিবের আজানটা ওই 6টা 6:30 দিকে চলে গেছে, তখন হচ্ছে যেহেতু আজকে চাঁপাইনবাবগঞ্জ আমার 6টা 25 মিনিট পর্যন্ত আমার হচ্ছে টাইম, তো আস্তে আস্তে যত হচ্ছে দিনটা বড় হবে তখন আমার লাইভের সময়টা আরও সামনে এগিয়ে আসবে। আর এখন যেহেতু 5:30টার দিকে আজান দিচ্ছে, 5:35-34 আজান দিচ্ছে, তো ওই জন্য নামাজের পরে আমি লাইভটা রাখি, যেহেতু 6টা 25 পর্যন্ত আমার সময়, তো আমি তার আগ পর্যন্ত আমি লাইভটা করতে পারবো, তো সেটা আমার একটা মানে ওই আজানের জন্য একটু হেরফের হয় আর কি। আর শনিবার তো থাকছি রাতে, কোনো ব্যাপার না। মাসুদ রানা আছেন আমার সাথে, সবাই একটু ছোট ছোট কমেন্ট করুন, বেশি বড় কমেন্ট করলে তো উত্তর দিতে দেরি হবে। হ্যাঁ ঠিক বলেছে, এই কিন্তু ভালো কথা বলেছে, থ্যাংক ইউ। আমার মনে কথা আমি এত বলি কিন্তু কেউ আমার কথা শুনে না, দেখা যাক মাসুদ রানার কথা কেউ শুনে কিনা। নূরজামান নূর বলছে 2026 সাল নিয়ে আনন্দ পাওয়ার কিছু নেই, কারণ নতুনটা হতে পারে কিন্তু বছরটা শুরু হবে মা বাবাকে ছাড়া দূরপ্রবাসে, সেটা ঠিক বলেছেন, এটার মতো কষ্টকর আর কিছু নেই। সিরিয়াসলি আমি যেটা বলি, আজকে আমার মা সারাদিন বাসায় নেই, তো আমার মনে হচ্ছে যেন কি যেন নেই, খা খা করছে বাসা, মানে এরকম মনে হচ্ছে আর কি, আমি মনে হচ্ছে যেন কোনো কিছুতে শান্তি পাচ্ছি না, এরকম ফিলিং আসছে আর কি। তো আপনি তো সেই সুদূর প্রবাসে রয়েছেন, তাহলে আপনার কি অবস্থা হয় এটা আমি বুঝি আর কি, কোনো না। আছেন আমার সাথে হোসেন আলী, নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাকেও। ফাতিমা আক্তার বলছে প্রথম বছরের প্রথম দিন ভালোই কেটেছে অধরব, তোমার কেমন কেটেছে? আমার খুবই খারাপ কেটেছে, জানি না শেষ কি হবে, অনেকেই বলে শেষ ভালো যায় সব ভালো, তার স্টার্টিং কি হলো সেটা তো বলতে পারবো না, বাট হচ্ছে শেষটার জন্য অপেক্ষা করছি আমি। হোসেন আলী বলছেন যুক্ত হতে দেরি হয়ে গেছে, না কোনো ব্যাপার না, সমস্যা নেই, আছেন তো। কবির বলছে আমি একটা চাঁপাইনবাবগঞ্জে গান শুনতে চাই, সুযোগ পাবো কি? মানে শোনাতে চান নাকি শুনতে চান, কোনটা? মাসুদ রানা বলছেন আমি মালয়েশিয়ার কেএলসিসি টাওয়ারের সাথে থাকি, তাই হ্যাপি নিউ ইয়ার খুব বেশি
আতশবাজি ফোটানো হয়, হ্যাঁ ওইদিকে হয় একটু। নিশ্চয়ই, কেমন উপভোগ করেছেন সেটা একটু বলবেন। আর হোসেন আলী বলছে আমি তো হ্যাপি নিউ ইয়ার, কই কই, হ্যাপি নেওয়ার বলতে পারি না, তাই বাংলায় লিখি। ও আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার কোনো ব্যাপার না, আপনি তো বলেছেন শুভ নববর্ষে, শুভ ইংরেজি নববর্ষ, কোনো ব্যাপার না। আছেন একজন, আসসালামু আলাইকুম, আমার সাথে আছেন নওশাদ, নওশাদ আলী মালয়েশিয়া থেকে। আচ্ছা, কি ব্যাপার, আমার প্রবাসী বন্ধুরা আমার সাথে বেশি যুক্ত হচ্ছে, ভালো লাগছে কিন্তু অনেক। আসসালামু আলাইকুম আপু, নওশাদ মালয়েশিয়া থেকে রয়েছেন। আমাকে কি এফএম রেডিও মন্ডল শ্রোতা বন্ধু করবেন? হ্যাঁ, কেন নয়। আপনি একবার যুক্ত হয়েছেন, তার মানে এখন থেকে আপনি রেডিও মন্ডল পরিবারের একজন সদস্য এবং অমূল্য সদস্য। তো সেখান থেকে হচ্ছে আপাতত আপনি আমার শোয়েও আমার আমার বন্ধু হয়ে গেছেন। আর এরপর থেকে থাকতে হবে আমার শোয়ে, এবং হচ্ছে সেটা প্রতিশ্রুতি দিতে হবে যে হ্যাঁ সবসময় থাকতে হবে সেটা না, বাট আপনার কাজের ফাঁকে ফাঁকে, ঠিক আছে। আর আমার সাথে যুক্ত হতে গেলে বেশি বেশি কথা বলতে হবে, যদি পারেন তাহলে এক চাপতে পারেন মানে 1 নম্বর বাটন প্রেস করতে পারেন আর কি। পরবর্তী কমেন্টে জানাবেন। আয়শা সিদ্দিকা মৌসুমি বলছে মিতা কেমন আছেন, কত সুন্দর লাগছে দেখতে মিতাকে আজকে। সিরিয়াসলি আজকে আমি সত্যি কথা বলতে, আয়শা সিদ্দিকা মৌসুমি, সত্যি কথা বলতে আজকে ভালো আছি, বাট হচ্ছে ক্ষুধা লেগেছে প্রচণ্ড, সিরিয়াসলি প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর হচ্ছে সেটা সত্যি কথা বলি, আপনি হয়তো আমাকে আজকে অনেকদিন পর দেখছেন, তাই হয়তো আপনার সুন্দর লাগছে, বাট এই গেট আপ হচ্ছে আমার পুরোনো গেট আপ। আর হচ্ছে আমি নর্মালি এভাবেই থাকি। আর হচ্ছে আর হচ্ছে কি, মানে পুরনো, আমি এভাবে এসেছি আজকে, নতুন বছরে যে নতুনভাবে এসেছি সেটা না, বাট হয়তো আপনি অনেকদিন পর দেখছেন ওই জন্য একটু বেশি সুন্দর লাগছে। তারপর থ্যাংক ইউ, মানে অন্যের কাছ থেকে নিজের একটু সুনাম শুনতে একটু বেশি ভালো লাগে। তারপর মিতা বলেছে, এটা তো অন্যরকম তাই না। থ্যাংক ইউ মিতা। কি নতুন বছর কি কেমন কাটলো সেটা জানাতে হবে পরবর্তী কমেন্টে। হোসেন আলী বলছেন আগুন পোহাচ্ছিলাম, খুবই ভালো বিষয় এটা। ওমর আলী বলছেন ফাতেমা আক্তারকে আমার নতুন ভালোবাসা দিও। ফাতেমা আক্তার আপু, ওমর আলী ভাইয়া আপনাকে নতুন ভালোবাসা দিয়েছে, আপনি গ্রহণ করুন অনুগ্রহপূর্বক। হোসেন আলী বলছেন আমি তো হিংসা দেখতে পেলাম না। দেখেন না, আমি নাকি হিংসা করি? হ্যাঁ হিংসা করি কিছু বিষয়, যেটাতে হিংসা করলে আমি পাবো, মানে আমার ওইটা হচ্ছে, মানে আমার মধ্যে, মানে আমি নিতে পারবো এই হিংসেটা। কোথায় করি জানেন? যেখানে আমার আবদার বেশি, অধিকার বেশি, সেখানে আমি হচ্ছে হিংসে করব বেশি। শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকেই করে। সেটা হচ্ছে বিষয়। ফাতেমা আক্তার বলছে তোমাকে অসংখ্য ধন্যবাদ অথর আপু, লাইভটা হচ্ছে মাগরিবের পর করার জন্য হ্যাঁ, নামাজের বিষয় তো, আমরা যারা যারা নামাজ পড়ি তাদের জন্য তো এটা প্রয়োজন। থ্যাংক ইউ আপনাকেও যুক্ত হওয়ার জন্য। হোসেন আলী বলছেন অতি হিংসা কষ্টের লক্ষণ, এটা কিন্তু ঠিক বলেছেন। মোহাম্মদ জিহাদ আছেন সো গুড, কি আপনিও সো কিউট। মুজাহিদ মৃদুল বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? বছরের প্রথম প্রোগ্রামে জানাই হ্যাপি নিউ ইয়ার। ওয়ালাইকুম আসসালাম ছোট, আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস বল? আর বছরের প্রথম প্রোগ্রামে তুই যুক্ত হয়েছিস, ওই জন্য তোকে হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন মানে গতকালকে, আজকে যেহেতু তোদের সাথে আমার প্রথম দিন, কিন্তু হচ্ছে গতকালকে তোর কেমন কেটেছে? আর কোনো পরিকল্পনা মানে সংকল্প পুরো বছরের জন্য করেছিস কিনা, নাকি আমার মতো পরিকল্পনাহীন ভাবে এখনো আছিস, কোনটা অবশ্যই জানাতে হবে। আর হোসেন আলী বলছে আজকে তোমার দাওয়াত থাকলো আপু, কিসের জন্য? চিকেন রোস্ট খাওয়ার জন্য নাকি? আমি কিন্তু রোস্ট পাগলি, আমার রোস্ট অনেক পছন্দ, এখন আপনি যদি আমাকে চিকেন রোস্ট খাওয়ান তাহলে যাব। মাসুদ রানা বলছে আমি যাই না, আমার হচ্ছে পাশের বিল্ডিংয়ে ফুটানো হয়েছিল, ওটা ভিডিও করেছিলাম আমার রুম থেকে। তো আচ্ছা, মাঝে মাঝে যুক্ত হবেন, কারণ হচ্ছে হ্যাঁ ওগুলোতে যুক্ত হওয়া ঠিক না, আবার হচ্ছে মাঝে মাঝে মাইন্ড রিফ্রেশ করার জন্য যাওয়া ভালো। শাহেদ আক্তার কারমে বলছে নতুন বছরে তেমন কোনো সংকল্প নেই, তবে পড়াশোনায় একটু মনোযোগ দিতে চাই। বা এটা কিন্তু খুব ভালো বিষয়। আমি এক সময় ছিলাম পড়াশোনা পাগলি যাকে বলে আর কি। যাই হোক, ফাতেমা আক্তার বলছে তোমাকে হেভি লাগছে অধরাপু, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য নিয়ে আসছি। আমার সব থেকে পছন্দ এই মুহূর্তে আমার না বেশি, আপনি আপনারা হয়তো বলবেন এটা খাওয়া ঠিক না, যদিও ডক্টর নিষেধ করেছে বাহিরের অয়েলি জিনিস খেতে, তারপরে আমি সেটা মেনটেন করতে পারছি না। আমার হচ্ছে প্রচণ্ড ফেভারেট হচ্ছে বাহিরের যে ভাজা পোড়াগুলো পাওয়া যায়, মানে এমনি যেমনি ছোট ছোট দোকানগুলোতে যে ভাজা পোড়া বেগুনি পেঁয়াজের চপ জিলাপি এগুলো পাওয়া যায়, ওইগুলোর মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে বেগুনি। সিরিয়াসলি আপনারা সবাই হাসবেন, আমার প্রচণ্ড ক্রেভিংস হয় মাঝে মধ্যে বেগুনি খাবার, এবং আমি একসাথে 7টা 8টা বেগুনি খেতে পারবো, এবং সেটাতে আমার মন ভরে না আর কি। সিরিয়াসলি এটা হয়। আর হ্যাঁ,
বাইরে ইদানিং একটা জিনিস পাওয়া যাচ্ছে ছোলা, যেটা আমার খুবই ফেভারেট। তো যেটা বাইরে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে ইদানিং খেতে ভালো লাগছে। এই তো, নাহলে আমার এমনি এমনি অন্যান্য আরও অনেক খাবার আছে যেগুলো অনেক ফেভারেট, বাট এটা হচ্ছে এমনি ছোট ছোট দোকানে এটা গোলোর মধ্যে থেকে এটা হচ্ছে সব থেকে বেশি ফেভারেট। বাট আনতে হবে না আপাতত। আমি একটু পরে বের হবো আর কি। মুজাহিদ মৃদুল আছে, আপু তোমার নাম কি? না তো, আমার নাম হচ্ছে অধরা। তুই কি আমার নাম ভুলে গেছিস? হোসেন আলী বলছে কারো যখন কেউ থাকে না তখন তার মনটা কেমন করে সেটা আর বলতে নেই। সেটা ঠিক বলেছেন। ওমরকে ধন্যবাদ আপু। ওমর ভাই আপনাকে ধন্যবাদ দিয়েছে ফাতেমা আক্তার, আপনি গ্রহণ করুন। মাসুদ রানা বলছে ফাতেমা বুবুর বাসা কি আহ, কি বাসা কোথায়, কি করেন আপনি? ফাতেমা বুবু বলে ফেলেন তো। মাসুদ রানা জিজ্ঞেস করছেন। আমি তোমাকে খাওয়াবো, যা খাবে আসো, সমস্যা নেই। তাই? হুম, খরচ কিন্তু বেশি হয়ে যাবে। হোসেন আলী বলছে আমরা সাদরে গ্রহণ করলাম শ্রোতা হিসেবে। হ্যাঁ সেটাই। যারা যারা নতুন বন্ধু আজকে আমার শোয়ে তাদেরকে সবাই কিন্তু গ্রহণ করে নিন, কেমন? একে অপরকে গ্রহণ করুন, তাহলে ভালো লাগবে সব থেকে বেশি। আচ্ছা, আমার সাথে হচ্ছে মুজাহিদ মৃদুল। আপু জানো এসএসসি এর আগে বছরের প্রথম দিনে নতুন বই পাইতাম, আর এবার বছরের প্রথম দিন পরীক্ষার অ্যাডমিট পেলাম। এটা তো একটু অন্যরকম মানে অনুভূতি, তাই না? বল কি মানে অন্যরকম মজা এটা। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে কি ফিলিংটা এলো? আমার তো হয় এটা, যেটা মানে আমার মানে ফিলিংটা হয় অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকি এবং সেটাকে যত্ন করে রাখবো এবং হার্ডবোর্ডে সেটাকে রাখবো এবং আমার পেন বক্স, পেন্সিল, কাটার, মানে স্কেল সব কিছু উপরে গুছিয়ে রাখবো। মানে আমি এগুলোতে খুবই এক্সাইটেড থাকতাম। দেন হচ্ছে অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আমি শিডিউলটা দেখতাম, কবে কোন পরীক্ষা আছে, কবে কোন পরীক্ষা আছে, দেখার পরে আমার মাথা হ্যাং হয়ে যেত। আমি ভাবতাম আল্লাহ আমি কি করবো, আল্লাহ আমি কি করবো, এতগুলো পড়াশোনা কখন করবো। অ্যাকচুয়ালি পড়া হয়ে গেছে, কিন্তু তারপরে মনে হতো একবার যদি ভালোভাবে আমি রিভাইজ দিতে না পারতাম, আমার যে মাথায় কি পরিমাণে প্যারা খাইতাম আমি, মানে বুঝে বলে বোঝানোর, মানে তোর ফিলিংটা বল অ্যাডমিট কার্ড পাওয়ার পরে। হোসেন আলী বলছে আজ আপুর মন খুব ভালো, বুঝতে পারছি। নেহি, কি বলেন, এটা তো দেখাতে হবে, তাই দেখাচ্ছি। ফাতেমা আক্তার বলছে আমি 10টা নিয়ে আসি তোমার জন্য বেগুনি। না না, দরকার নেই, আমি একটু পরে বের হব। আমি যখন আপনার এখানে যাব তখন অবশ্যই আপনার কাছে ডিমান্ড করব, কারণ আপনাদের ওই এলাকাটাতে মেবি পাওয়া যায়। নূরজামান নূর আছে, নতুন বছর আর পুরাতন বছর আমার ভালোবাসা শুধু মা বাবার জন্য। হুম, এটা তো সবার জন্যই, শুধু আপনার জন্য কি একা? কি যে বলেন। আর তারেক রহমান বলছে আমার একটা প্রশ্ন, বছরের প্রথম দিন সারাদিন শুয়েছিলাম, এখন কি বাকি দিনগুলো আমি শুয়ে থেকেই কাটাবো? এটা বলে সিরিয়াসলি। তারেক রহমান খুব মজার একটা কথা বলেছেন। এইটা কিন্তু প্রথমে আমি ছোটবেলায় খুব শুনতাম এবং এটা আমি ভাবতাম যে বছরের প্রথম দিন আমি খালি ছোটবেলায় চেয়ে চেয়ে টাকা নিতাম। আমি বলতাম আম্মু টাকা দাও না, আব্বু টাকা দাও না। আমি এভাবে হাত পেতে পেতে বলতাম কে কত টাকা দিল, মানে যদি বছরের প্রথম দিন অনেকগুলো টাকা পাই তাহলে ভাববো যে পুরো বছর টাকা পেতে পেতেই যাবে আমার, এরকম। তারপরে বছরের প্রথম যদি ভালো কিছু হয় তাহলে ভাববো সারা জীবনটা এভাবেই ভালো যাবে, বছর পুরো বছরটা, মানে এ ভালো কিছু পাওয়ার একটা এক্সপেকটেশন থাকতো। আর যদি হ্যাঁ শুয়ে বসে ঘুমাই তাহলে মনে হয় সারা বছর ঘুমাতে ঘুমাতেই যাবে, এরকম মানে হয়তো আর কি। সিরিয়াসলি এটা মানে আমার সাথে ঘটতো এবং আমরা ফ্রেন্ড সার্কেল সবাই এক্সাইটেড থাকতাম, এটা এই এক্সাইটেড মানে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতে এটা নিয়ে। ফাতেমা আক্তার বলছে আমি কালকে 1000 টাকা খরচ করেছি, সমস্যা নেই, ওই জন্য তো আজকে কম খরচ করতে হবে। আর টাকা জমিয়ে রাখতে হবে তো ভবিষ্যতের জন্য। হোসেন আলী বলছে সেটা তো স্বার্থের টানে হিংসা হয়ে গেল। না, আমার অধিকার তো আমি নিবই। মুজাহিদ মৃদুল বলছে মাহফুজ ভাই ফারুক ভাইয়ের পোস্টে দেখলাম আপনার নাম। কোথায়? মেসেঞ্জারে আমাকে পোস্টটা একটু দিস তো, আমি একটু দেখবো। হ্যাঁ, কপাল তো খুলে গেল রে মৃদুল, কি বলবো। ফাতেমা আক্তার বলছে তুমি আর কত খাবে, আসো তো। না না, আমি সত্যি সত্যি অনেক বেগুনি খেতে পারি, টুটুল ভাইয়াকে জিজ্ঞেস করবেন, আমাদের এখানে সবাইকে বলবেন। আমি একটু পরপর বলতে থাকি চলো না বেগুনি খেতে যাই, চলো না বেগুনি খেতে যাই, সবাই বিরক্ত হয়ে যায়। মাসুদ রানা বলছেন আপনি চলে আসেন, মালয়েশিয়াতে অনেক বেশি ভাজা পোড়া আমার, হ্যাঁ এই যে স্ট্রিট ফুড আমার যে এত ভাল লাগে, আই লাভ স্ট্রিট ফুড, কি বলবো। তো হচ্ছে এগুলো খেতে আমার মানা, ডক্টরে মানা করেছে, কি যে বলি আপনাকে, খুবই কষ্টকর বিষয়। কিন্তু হচ্ছে এটা
কন্ট্রোলই করতে পারছি না, অনেকটা কমে গেছে আগের থেকে, কিন্তু তারপরেও খেয়ে ফেলি। যেমন হচ্ছে যে আমি দুধ চা খাই না, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে যে ওই যে হয় না প্রচন্ড ক্রেভিংস হয় যে ওই যে মালাই দিয়ে দুধ চা খেতে ইচ্ছে করে, কিন্তু বেশিরভাগই সময় বাসায় যেমন আমাদের দুধ চা হয় না, মানে একমাত্র আমার জন্য আর কি, মানে খেয়ে ফেলবো যে ডক্টরে প্রচণ্ডভাবে নিষেধ করেছে, কিন্তু আসলে খেয়ে ফেলি, কি করার। ভাজা পোড়া করে তারা, কলা দিয়ে ভাজা মুরগি, ভাজা পেঁয়াজি, বেগুনি, পুরি, সিঙ্গারা, সামুচা। সামুচা অনেক ফেভারিট আমার, এটা ঠিক। মিষ্টি জিনিস কম খাই, বাট ইদানিং খাওয়া শিখেছি, শুরু করেছি, বাট এখন মানা, টোটালি মানা। তারপরে ভাজা পোড়াগুলো একটু হলেও খেয়ে ফেলি, মানে একটু হলেও কি আমি এটা কন্ট্রোলই করতে পারছি না, মানে মাঝখানে আমি একদিন মানে একবারে কমিয়ে দিয়েছিলাম, একদম টোটালি ছেড়ে দিয়েছিলাম প্রায় 2-3 মাস, দিয়ে আমার চেহারার দিকে কেউ তাকাতেই পারছিল না, ওই যে চেহারা, ওই যে ইফেক্টটা পড়েছে আমার খাদ্যাভ্যাস বদলে যাবার, তো ওইটার কারণে আমি এখনো সাফার করছি, মানে অসুস্থতা কাটছেই না, মানে ওই ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে আর কি। মাসুদ রানা বলছে বুবুর বাসা কোথায় সেটা তো বলছে না। ফাতেমা আপু তোমার বাসাটা কোথায় বলো তো, চিকেন রোস্ট খাওয়াবো হোসেন আলী, সিরিয়াসলি? তাহলে আমি লাফাতে লাফাতে চলে আসবো শোটা শেষ করে। ফাতেমা আক্তার বলছে আমার ছোট পকেটে তোমাকে খাওয়ার মতো কিছু হলেও টাকা আছে, আসো আসো। সেটা ঠিক আছে, মন বড় হলে একটুতেই হয়ে যায়, সেটা ঠিক আছে, এটা আমি জানি। আপনি অনেক মানে আপনার মতো মানে একটা বড় বোন থাকলে খুব ভালো হতো। হোসেন আলী বলছে কাল তাহলে বেগুন নিয়ে আসবো, কত খাবেন দেখা যাবে। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। বলছেন মাসুদ রানা, না নানি, যেটা দিন চলে যায় সেটাই দিন ভালো, সামনের দিন খুব খুব খারাপ যায়, এটা ঠিক বলেছেন, থ্যাংক ইউ। আপনি অনেক ভালো কথা বলছেন, কিন্তু আমার কথাগুলো, আপনার কথাগুলো আমার ভালো লাগছে। এফএম রকা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ফাতেমা আক্তার বলছে বেগুনি না হয়, বেগুনি না, তুমি যা খাবে সেটাই খাওয়াবো, তুমি আসো আসো। ও এত ভালোবাসা আমি কোথায় রাখবো। শাহেদ আক্তার কারিমা বলছে আপু তোমার এই নামটা না হয় আমরাই দিয়ে দিলাম আপনাকে, আচ্ছা কোনো সমস্যা নেই, নিয়ে নিলাম, থ্যাংক ইউ কারিমা। আর হোসেন আলী বলছেন ভালো থাকবেন, ওকে ওকে, ভালো থাকবো। ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেই, এগুলো আমাকে বলছে, হাই আল্লাহ, আয়ুর্বেদিক টোটকা আমি দিই আর আমাকে বলছে, থ্যাংক ইউ, তারপরে শুক্রিয়া। তারিক রহমান বলছে এত বেশি খাই খাই করলে মানুষের না না, আসলে খাবার তো ওগুলা খাই না, আসলে যেগুলা খাই সেগুলো হচ্ছে খাওয়ার, তো মানে হেলথের জন্য ভালো তো কিছু হয় না, খারাপ কিছু হয়, আর খাওয়ার জন্যই তো পৃথিবী, তাই না? তবুও যদিও খাওয়া নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়, যে যেগুলো খাবার খাওয়ার দরকার সেগুলো আমি খাই না, আর যেগুলো খাওয়া নিষেধ সেগুলোতে আমার আগ্রহ বেশি। এই যেমন ধরুন পটেটো চিপস, এগুলো এগুলো হচ্ছে বিষয়। ভাত রুটির প্রতি আমার এনার্জি কম। হোসেন আলী বলছে আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ। আমি আর বেশি কথা বলবো না, আজকের মতো টাটা বাই বাই জানাবো। হোসেন আলী ছিলেন আমার সাথে। আমার বাসা নতুনহাট মোল্লাপাড়া, অধুরাপু। যারা ফাতেমাপুর বাড়ি জানতে চেয়েছিলেন তাদের জন্য বলছি, ফাতেমাপুর বাড়ি হচ্ছে নতুনহাট মোল্লাপাড়া, ঠিক আছে? দাওয়াত নিতে পারেন ফাতেমাপুর বাড়ি, ফাতেমাপু কিন্তু অনেক ভালো। মোফাজ্জল হোসেন ছিলেন আমার সাথে এই মুহূর্তে, শেষ মুহূর্তে। ইসমাইল হোসেন ভাই কই? ইসমাইল হোসেন ভাই ছিলেন, আপনি ছিলেন না। থ্যাংক ইউ যারা যারা যুক্ত ছিলেন আজকে আমার সাথে। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর অনেক ধন্যবাদ আমার যারা নতুন বন্ধু আজকে যুক্ত হয়েছেন। আজকের পর থেকে আপনারা এরপর থেকে যুক্ত হবেন, কেমন? তো থ্যাংক ইউ। আর হচ্ছে আগামীকালকে চলে আসবো সান্ধ্য প্রদীপ নিয়ে, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আর কালকের ফেসবুক লাইভটা হবে 8:40 থেকে 45-এর মধ্যে, তো তখন কিন্তু যুক্ত হয়ে যাবেন, কিন্তু আমি থাকবো সন্ধ্যে 7টা থেকে, মানে আপনাকে তখন শুধু শুনতে পারবেন, আর 8:40 বা 45-এ আপনারা শুধু আমাকে হচ্ছে দেখতে পারবেন এবং শুনতে পারবেন, তো ফেসবুক লাইভে। যাই হোক, শেষ মুহূর্তে মাসুদ রানা ছিল মেয়েদেরকে মালয়েশিয়ার, আচ্ছা যাই হোক, সময়টা হয়ে যাচ্ছে, কারণ এরপরে আজকে চাপানোবাবন আছে 6:30। তো আজকের মতো টাটা বাই বাই। মেয়েদেরকে মালয়েশিয়া কাকা বলা হয়, নানি তারা নিজেরা দোকান করে, ছোট ছোট দোকান করে, রাস্তার পাশের দোকান, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হয়, দেখেছি আমি, ভিডিওতে দেখেছি, অরিজিনালি নয়। মোফাজ্জল হোসেন ছিলেন ফুলের সুরভিত কলির চেয়েও অধরাপু সুইট, হ্যাঁ আমি জানতাম না তো, থ্যাংক ইউ। এটাকে আপনি ঢপ দিলেন আমাকে? ফাতেমা আক্তার বলছে ও না না, ঢপ দিনি আপনাকে, আমি ঢপ দিনি, মোফাজ্জল হোসেন ভাইয়া এই মুহূর্তে আমাকে ঢপ দিয়েছে। মাসুদ রানা বলছে আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো? আপনি আমার সাথে এই যে লাইভে যোগাযোগ করতে পারবেন, কোনো ব্যাপার না, আগামীকালকে যুক্ত হয়ে যাবেন, আর হচ্ছে রেডিও বানাতে চলে আসতে হবে, তাহলে আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। আর আগামীকালকে চলে আসবো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, থাকছি সান্ধ্য প্রদীপ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে অগ্রিম শুভরাত্রি, আল্লাহ হাফেজ।